হে যে আমরা জুট কইছে এর আগে স্টেজ হইবা লাগাতেন দুধের আপনারা আছে আমি এরপরে কইবেন কেরা তো না মাসুদ ভালো লাগে না আচ্ছা কি হইতাছে লাইন কামদারে জুট বানাতে কইলে গেল লগে তো আমরা লাইন না আমরা কি জুট পোলান মনে লাইন না 1 মিনিট মাসুদ ভাই তুমি লিমা বাগলেটে মোবাইলটা দাও দর্শকের উদ্দেশ্যে কাউ কিস্তা কইতো আমি না বই থাকতাম পারতাছি না তুমি লিমা বাগলেটে মোবাইলটা দাও তুমি লিমা বাগলেটে মোবাইলটা দিতা রেলগেট হলো তুমি লিমা বাগলেটে মোবাইলটা দাও না রেলগেট আসিও ভাই আমরা কিন্তু জুট পোলাবার না লাইন দেন সব ইউটিউবার ভাইদেরকে বলতাছি হেরে লাঞ্ছিত ওরম সবটি ভিডিও করবেন আপনারা কি রাজি হেরে উস্তাদ আপনারা ভিডিও করবেন সবটি সারা দিবেন যে এই বাইনা নিয়ে সঠিক টাইমে আইছে না আপনারা সকলদের তারা অনুরোধ আমার জীবনের ইতিহাস করে দিয়ে মেরে আজকে আমি সোহাগ বাজান সোহাগ বাদ দাও রিমা সরকার আপনি টেজে মন চাইসা পড়েন অন্যদিকে না যায় মন চাইসা পড়েন আপনি অন্যদিকে যায় না মন চাইসা পড়েন দয়া করে আপনাদের রিকোয়েস্ট আপনি মন চাইসা পড়েন অন্যদিকে না যায় মন চাইসা পড়েন গাড়ির সমস্যাটা কি এটা গান রেকর্ড আমরা কি নিশা না পেশা কোনটা বলেন ভাই গাড়ির সমস্যা না কারণ এটা হ্যাডাম বেশি এরা হইলেও হ্যাডাম বেশি না হলে 1:30 বাজে রাত্রের গানের সময় শেষ অতনে উনা আসছে পয়সা আমারও শেষ সব কিছুই আমার শেষ আচ্ছা স্যার এইটা তো উনির গাড়ির সমস্যা আছেন এলাকা উনি দিরিং হয়েছে বুঝি না টাটা ফইরা আপনি মরছুন না কি হয়েছে এটা আমরা বুঝি না টাটা ফইরা লাস্ট মরছুন এটা জনগণে বুঝতো না বুঝছো আচ্ছা স্যার এখন এখানে জনগণ আছে এরা সারা লাইফ গান গাইছে এখন রিমা পাগলি এদের মন কিভাবে জয় করব রিমা পাগলি বুঝবো আজকে এদের মন কিভাবে জয় করব এটাই তার কাছে আশা করি আমরা যাই হোক আমার কাছে প্রশ্ন রেখেছেন আমার সমস্যা কোথায় কমিটি থেকে যখন 4-5 জন আমাকে চরসিন্ধু থেকে গাড়ি আবার নতুন করে ভাড়া করে নিয়ে আসলো তারা কি দেখে আসে নাই আমি কোন প্রবলেমে পড়েছিলাম হ্যাঁ এই যে একটা ভাই আরো কে গেল আমি 2 ঘন্টা যাবত কল করছিলাম যে আমার গাড়ির সমস্যা আমাকে আমি আমার ছেলে পেলে রেখে যাই আমাকে একটা গাড়ি পাঠায় দেন এমন একটা জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে আমি তো চাইলে হেঁটে আসতে পারবো না তারপরে ফার্স্ট আমার লাইফের ফার্স্ট আমি ট্রাকে উঠে ইটা খোলাতে আসছি যে তারপরেও যেন আমি আগে আসতে পারি আমি চাইলে নাও আসতে পারতাম না ক্ষমা করবেন আমার যে কোনো কারণে আমার গাড়ি নষ্ট হওয়া বা যে কোনো বিভ্রান্তির কারণে আমি লেটে আসার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন ভাই
যারা আমরা রাঁধছে শুনেন, যারা আমরা রাঁধছে হার কথা শুনেন, এই যে কইতেছে বন্ধু জয় আমায় কেমনে বুঝবেন শুনবো না না শুনবো? এভাবে চতুর্দিক থেকে পেন দিলে তো সমস্যা। আমি তো গান বের করছি। শিল্পী বায়না করে আপনারা আনতে পারেন, কিনে আনেন নাই যে যেমনে খুশি সেমনে ব্যবহার করবেন। সব কথার এক কথা, ভুল মানুষ ভুল হবে, তাই না? ইচ্ছাকৃতভাবে কেউ, আমি বায়না নিয়ে আমার শখ বাদে নাই যে ঘরে বসে ঘুমাই আমি 1টা বাজে মঞ্চে আসছি। এটা আমার কর্ম। আমি আমার রিজিককে ফাঁকি দেওয়া মানে আমি আমার ফ্যামিলিকে ফাঁকি দেওয়া। আমার রিজিককে ফাঁকি দিয়ে আমি চলি না। আর আপনারা যেভাবে কথা বলে যাচ্ছেন মনে হয় কিনে নিয়ে আসছেন। যে যেখানকার মানুষ, আমি যেটা পারি না সেটার অযোগ্য আমি, ঠিক কিনা? যেটা আমি পারি না সেটার অযোগ্য না আমি। তাহলে বুঝতে হবে যে যেটার প্রাপ্য তাকে সেটা দিতে হবে। ধন্যবাদ। এর থেকে বড় কিছু বলে আশা করা যায় না যে আপনাদের বোঝাইতে হবে আমার। আপনারা অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, গানমনা মানুষ, আমার জন্য বসে আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সালাম রইল। কতক্ষণ আছেন আপনারা? আমি না থাকাতেই তো এত টাইম ছিলেন, আমি থাকলে কত টাইম থাকবেন? সারা রাত? রেসপন্স নাই কেন? থাকবে আমার পাগলেরা। কমিটি না থাকলেও চলবে, কি বলেন? ধন্যবাদ। আমি কিন্তু সোহাগ, এই সোহাগরে ভালো করে চিনে রেখেছি। হ্যাঁ, আর দুঃখ পাইলাম আমি সোহাগ ভালোবাসা তোরে। এর থেকে আর বলার কিছু রইল না। তবে যারা বলেছেন তাদের দিক থেকে আমার কোনো অভিযোগ নেই। যার যতটুকু জ্ঞানে খেটেছে বলেছি। কারণ আমি যে এখন যাব, আমাকে প্রয়োজন হয়েছে বলে কিন্তু চরসিন্ধুতে প্রাইভেট নিয়ে যে আমাকে নিয়ে আসা হয়েছে। এতে গান শেষে আমি কি দিয়ে যাব? এই কমিটি কিন্তু আমার থাকবে না। থাকবে? অথচ আমি কিন্তু সম্মান রক্ষার্থে আমার ভালোবাসার মানুষদের আহাজারি শুনেছি। লিমা পাগলির জন্য মঞ্চ ভেঙে ফেলছে, এরকমটা শুনেছি আমি। যার কারণে আমি নিজের গাড়ি, নিজের ভাই, নিজের ড্রাইভার ফেলে রেখে আমি কিন্তু একা তাদের সাথে চলে আসছি।